ওয়েলকাম শিক্ষা সংস্থান ইউজিসি নেট পেপার 1 2025 জুন সেশনের টিচিং অ্যাপটিটিউডের যে কোশ্চেন এবং অপশন এবং এক্সপ্লেনেশন আমরা অলরেডি প্রতিদিন সকাল 9টায় ভিডিও আপলোড করছি, যাতে প্রত্যেক শিক্ষার্থী সফল হয়। এইভাবে আমরা কিন্তু 2019 থেকে অর্থাৎ 25 থেকে শুরু করেছি 19 পর্যন্ত ফুল 10টা ইউনিটের ডিসকাস করব পুরো জুন সেশন জন্য, অর্থাৎ প্রত্যেক দিন ভিডিও আপলোড। এখন অল্প দিচ্ছি, এরপরে ম্যারাথন ভিডিও দেবো, অর্থাৎ 1.5 ঘন্টা 2 ঘন্টার একটা ভিডিও। তো আমরা এর আগে টিচিং অ্যাপটিটিউডের 3টে সিরিজে 2025 জুন সেশনের অলরেডি 40টি কোশ্চেন টোটাল আমরা আইডেন্টিফাই করতে পেরেছি অনলি ফর টিচিং অ্যাপটিটিউড, যেখান থেকে কোশ্চেন কিন্তু মিনিমাম 2 থেকে 4-5 পর্যন্ত থাকে প্রত্যেক শিফটে। তাই তারই আজকে 26 নম্বর সিরিয়াল থেকে ডিসকাস শুরু করছি আমরা। 26 নম্বর কোশ্চেনে কি রয়েছে না, অ্যারেঞ্জ দ্য গিভেন ডিজিটাল ইনিশিয়েটিভস অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ ক্রোনোলজিক্যাল অর্ডার ফর দেয়ার ইয়ার অফ লঞ্চ। কে কবে লঞ্চ করেছে তার স্টার্ট থেকে, অর্থাৎ আগে উৎপত্তি থেকে অতীত থেকে বর্তমান পর্যন্ত তার সিরিয়াল। তো এখানে সিকোয়েন্সটা দেওয়া নেই, কিন্তু সিকোয়েন্সটা আমি করে দিচ্ছি। তো নাম্বার 1 এর মধ্যে কে না এনপিটিইএল। এই এনপিটিইএল কিন্তু নাম্বার প্রথমেই থাকে। ওকে, এনপিটিইএল। তারপরে কি না এনপিটিইএল এর পরে হচ্ছে অলরেডি কি না ই প্রজ্ঞা বা ই পাঠশালা যাকে বলে। নেক্সট কি না অলরেডি স্বয়ং, স্টাডি ওয়েবস অফ অ্যাক্টিভ ইয়াং অ্যাসপায়ারিং লার্নিং মাইন্ডস, স্বয়ং। নেক্সট না ই জ্ঞান কোষ। নেক্সট হচ্ছে কি না লাস্ট হচ্ছে পিএম ই বিদ্যা রিসেন্ট। এই সিকোয়েন্স, ওকে, স্টার্ট টু এন্ড পর্যন্ত, অতীত থেকে বর্তমান পর্যন্ত সিকোয়েন্সটা সাজাবেন সকালে। নেক্সট কোশ্চেন নাম্বার 27, অ্যারেঞ্জ দ্য ফলোইং এরিকসন স্টেজেস অফ ডেভেলপমেন্ট। এরিকসন তার বিখ্যাত থিওরির নাম কি? সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি। সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি। এই সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরির জনক এরিকসন, যাকে বাংলায় বলে মনোসামাজিক বিকাশ তত্ত্ব। মনোসামাজিক বিকাশ তত্ত্ব। এই মনোসামাজিক বিকাশ তত্ত্বে এরিকসনের থিওরি মূলত 4টে কি থাকে না স্টেজ থাকে। কি কি 4টে স্টেজ? আর্লি, এক হচ্ছে আর্লি, 2 হচ্ছে মিডল স্টেজ, 3 হচ্ছে কি না লেটার স্টেজ, এবং 4 হচ্ছে অ্যাডাল্টহুড এন্ড এটসেট্রা স্টেজ। এই 4টে স্টেজ। এই প্রত্যেক স্টেজের মধ্যে আবার তার কিছু স্টেপস আছে। ওকে, সেই স্টেপস গুলোর কিন্তু এখানে বলছে সিকোয়েন্সটা করো। তাই এরিকসনের থিওরি তাহলে সিকোয়েন্স কি না এরিকসনের থিওরি সিকোয়েন্স নাম্বার 1 এইগুলো যে কোটা দিয়েছে তার মধ্যে প্রথমে কি আছে, অর্থাৎ আর্লি ইনফেন্সি, চাইল্ডহুড, যেটা আর্লি মিডল লেটার অ্যাডোলেসেন্স থেকে সিকোয়েন্স করলে না নাম্বার 1 হয় কি না অটোনমি ভার্সাস সেম, স্বাধীনতা বনাম লজ্জা। ওকে, তারপরে কি না অলরেডি সিকোয়েন্স আসছে অপশন নাম্বার বি, আইডেন্টিটি এন্ড রোল কনফিউশন। তারপরে না ইন্ডাস্ট্রিয়াল ইনফ্যারিটি, ডি, সিবিডি। নেক্সট কি না আইডেন্টিটি ভার্সাস এন্ড রোল কনফিউশন, এ, এন্ড লাস্টে একদম ই। তাহলে এর অপশন সিকোয়েন্স কি হবে? সিবিডি এ ই। কোন অপশনে আছে না অপশন নাম্বার 1 এরিকসনের অর্ডার। প্রত্যেকে কিন্তু এরিকসনের অর্ডারটা দেখবেন, কারণ এখানে শুধু নয় 2025-এ নয়, দেখবেন এর আগে 2022, 23, 21-এ কোশ্চেন দিয়েছে এরিকসনের সিকোয়েন্স থেকে। কোন ফেজে দেবে তার ঠিক নেই। তাই 28 নম্বর, দ্য টিচিং হুইচ ইনভলভস দ্য টিচার posing questions to students as the attempt a task। একজন টিচার মূলত যখন তার স্টুডেন্টদের কোশ্চেন করছেন, কোনো কিছু টাস্ক দিচ্ছেন, তিনি মূলত এর মধ্যে কোনটাকে বেশি গুরুত্ব দেন। মানে স্টুডেন্ট মূলত কোশ্চেন করছেন টিচার, টাস্ক দিচ্ছেন টিচার, কিন্তু স্টুডেন্ট সলভ করবে নিজে, অন্য কেউ তাকে সলভ করে দেবে না। কিন্তু হ্যাঁ, টিচার তাকে হেল্প করবে, অবশ্যই টিচার তাকে গাইড করবেন। টিচারের হেল্প এবং গাইড নিয়ে স্টুডেন্ট সলভ করবে যে কোনো প্রবলেম। এবং সেটাই কিন্তু ভাইগোটস্কির বিখ্যাত থিওরি সোশ্যাল কনস্ট্রাকটিভিজম, সেই থিওরির অন্যতম একটি অংশ স্ক্যাফোল্ডিং।
কোঅপারেটিভ নয়, পিয়ার টিউটরিং নয়, ডাইরেক্টিভ টিচিং নয়, মানে আমরা বলেছি বারবার রিজেক্ট করে অ্যাকসেপ্ট করতে। নেক্সট, ডেস এর মধ্যে বলছে কোনটা ইজ দ্য রাইট ইনস্ট্রাকশনাল ট্রু, মানে সঠিক ইনস্ট্রাকশনাল টেকনোলজি ফর দ্য আন্ডারস্ট্যান্ডিং লেভেলস অফ টিচিং। অর্থাৎ লেভেলস অফ টিচিং এর মূলত তিনটে লেভেল, মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল এন্ড রিফ্লেক্টিভ লেভেল। এর মধ্যে কোনটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলের অলরেডি ইনস্ট্রাকশনাল টেকনোলজির আন্ডারে। কোশ্চেন একবার নয়, অপশন একবার নয়, দুবার, তিনবার, চারবার, পাঁচবার ততক্ষণ পড়বেন যতক্ষণ না কোশ্চেন বুঝতে না পারছেন, অপশন বুঝতে না পারছেন। তাহলে এর মধ্যে যদি দেখা যায় অনলি ফর ব্রাঞ্চিং ইজ আ এডুকেশনাল টেকনোলজির আন্ডারে আসে, যেটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলস অফ টিচিং এর মধ্যে, লিনিয়ার নয়, প্রোগ্রাম ইনস্ট্রাকশন নয়, সেলফ ইনস্ট্রাকশন নয়। Next question, arrange the components of teaching process in order of occurrence from initial to final. সিকোয়েন্স অনুযায়ী সাজান কোনটা আগে থেকে পরে, অর্থাৎ টিচিং এর জন্য কোন কম্পোনেন্ট গুলো ফার্স্ট প্রয়োজন সেই অনুযায়ী সিকোয়েন্স করুন। নাম্বার 1 এর মধ্যে কোনটা আগে প্রয়োজন, না দেখুন আগে লক্ষ্য প্রয়োজন, তাই অপশন নাম্বার বি ইনস্ট্রাকশনাল গোল আগে। তারপরে কি না, তারপরে থাকে কি না অলরেডি বিহেভিয়ার কি ঠিক করবো না করবো এবং সেই বিহেভিয়ার প্রেজেন্টেশন, অর্থাৎ অপশন নাম্বার সি এন্টারিং বিহেভিয়ার। নেক্সট না ডি প্রসিডিওর, কিভাবে কাজ করবে তার ডিউরিং অ্যাক্টিভিটি, এন্ড লাস্টে অ্যাসেসমেন্ট তথা ইভালুয়েশন, মূল্যায়ন লাস্টেই হয়। তাহলে বি সি ডি এ, কোন অপশনে আছে বি সি ডি এ, অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন বলছে সিলেক্ট দ্য রাইট কম্বিনেশন অফ স্টেটমেন্টস, এর মধ্যে কোনটা কোন স্টেটমেন্টসটা ট্রু, চারটে আছে এর মধ্যে কোন কোনগুলো ট্রু সেটা অলরেডি সিলেক্ট করতে হবে। অর্থাৎ ওয়েস্টার্ন ফিলসফি, পাশ্চাত্য দর্শনের মূল ফিলসফি বলে 6 ফিলসফি কি কি না আইডিয়ালিজম, ভাববাদ, আইডিয়ালিজম, ন্যাচারালিজম, প্রকৃতিবাদ, রিয়ালিজম, বস্তুবাদ, প্রাগমাটিজম, মার্কসিজম এন্ড এক্সিস্টিয়ালিজম, অস্তিত্ববাদ। এই 6 ফিলসফি থেকে কোশ্চেন প্রচুর দেয়, প্রায় শিখতে দেয় মাঝে মধ্যে। 6 ফিলসফির কি কি কোশ্চেন দেয় না, এখান থেকে কোশ্চেন দেয় মূলত কে কোনটা কার থিম কি, এই প্রত্যেকটি ফিলসফির থিম থেকে কোশ্চেন দেয়, থিম থেকে কোশ্চেন দেয়, এবং এদের এমস অফ এডুকেশন, এদের প্রত্যেক ফিলসফির শিক্ষার লক্ষ্য কি, এদের কারিকুলাম কি, এদের টিচিং মেথডোলজি, এইখান থেকে কিন্তু কোশ্চেন দেয় মেনলি। তো এখানে কিন্তু দিয়েছে কি না মূলত রোল অফ টিচার, এবং আরেকটি বললাম রোল অফ টিচার, কোন ফিলসফির কার কি টিচারের রোল হবে, কে কোন দর্শন তত্ত্ব তাদের মধ্যে শিক্ষকের ভূমিকা কি, ভাববাদের মধ্যে, প্রয়োগবাদের মধ্যে, প্রকৃতিবাদের মধ্যে ইত্যাদি। তো এখানে তাই বলেছে 31 নম্বর কোশ্চেনে রোল অফ এ টিচার পার্সোনালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, আইডিয়ালিজম, এটা কি ঠিক? আবার বললাম কি বলছে, এটা কি ঠিক? ইয়েস, আইডিয়ালিজমের মধ্যে, ভাববাদের মধ্যে, ভাববাদ সেই দর্শন যারা আধ্যাত্মিকতা, পাশ্চাত্য দর্শনের একমাত্র দর্শন যারা আধ্যাত্মিকতাকে স্বীকার করে, যাদের মধ্যে মনই এই জগৎ সংসারের জ্ঞানের উৎস, জ্ঞানের উৎস এদের মধ্যে কি ভাববাদের মধ্যে এই জগৎ সংসারের মন। তাই শিক্ষক তিনি যিনি নিজের ব্যক্তিত্ব নিজেই আগে উপলব্ধি করতে সক্ষম, এই মনের সংসার জগৎ সংসারকে নিজের মনের দ্বারা, তিনি প্রকৃত শিক্ষক। তাই অপশন নাম্বার 1 এ ইজ আ রাইট। নেক্সট কি বলছে না রোল অফ টিচার্স পার্সোনালিটি অফ লিমিটেড ইম্পর্টেন্স, মানে শিক্ষকের পার্সোনালিটি ব্যক্তিত্ব অলরেডি শিক্ষার ক্ষেত্রে বিস্তৃত অংশ নয়, একটি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টিচার ব্যক্তি জীবনে কি করছেন না নয়, তিনি শিক্ষার্থীর কি শেখাচ্ছেন তা কতটা কার্যকরী, এটাই গুরুত্বপূর্ণ টিচারের। তাই প্র্যাগম্যাটিজম এটাও রাইট। নেক্সট বলছে রোল অফ টিচার্স পার্সোনালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, নো প্র্যাগম্যাটিজম নয়, লিমিটেড আগেই বলেছি। রোল অফ টিচার পার্সোনালিটিজ আর নট এ লিমিটেড ইম্পর্টেন্স, ন্যাচারালিজম না, এখানেও লিমিটেড, কারণ ন্যাচারালিজমের মধ্যে শিক্ষক তিনি কে না নেচার, প্রকৃতি মূল শিক্ষক, আর মানুষ মানব শিক্ষককে না শুধুমাত্র তিনি হেল্পার মাত্র, তিনি সহায়ক মাত্র, সাহায্যকারী মাত্র। তাই সি এবং ডি নয়, এ এবং বি কোন অপশনে আছে, অপশন নাম্বার 1। নেক্সট কোশ্চেন নাম্বার 32, ম্যাচিং। ম্যাচিং মানে লিস্ট 1 2, যেটা বারবার বলি আমরা প্রতি মুহূর্তে প্রতিদিন ক্লাসে একই কথা বলছি যে লিস্ট 1 বা ম্যাচিং দিলেই আগে 4টে অপশন, প্রত্যেকে লিস্ট 1 এর অর্থাৎ লেফট সাইড এবং রাইট সাইডে 4টেই অপশন, 4টে অপশন, 8টা অপশন আগে একবার হলে দেখে নিন, তারপরে
লিস্ট 1 এর অপশন নাম্বার এ কে ভালো করে পড়ুন, তার অপশন নাম্বার লিস্ট 2 এর অপশন 4টের মধ্যে কোনটা হবে ডাইরেক্ট ইন্ডিকেট করতে করতে 4টেই সলভ করুন। ওকে, তাহলে ম্যাচিং এ কি দেখবো এখানে না, বলছে এন এক্সাম্পল অফ মাল্টি সেন্সরি অ্যাপ্রোচ অফ লার্নিং। এর মধ্যে কোনটি মাল্টি সেন্সরি অ্যাপ্রোচ অফ লার্নিং এর উদাহরণ? না মক, পিএসপিপি, না আপনার ইউটিউব, না এনইপি 20। মাল্টি সেন্সরি মানে যে কোনো ডেটা, যে কোনো বিষয়, হিউজ ডেটা, হিউজ কন্টেন্ট। যেমন আমরাই ইউটিউব চ্যানেলে আমাদের বিভিন্ন ধরনের ভিডিও আছে, ইউজিসি নেটের, স্কুল সার্ভিস কমিশনের, অলরেডি বিভিন্ন ক্লারিক্যাল এক্সামের, স্কুল এসআই থেকে শুরু করে বিভিন্ন ধরনের, আপার প্রাইমারি টেটের। তার মানে কি এটা মাল্টি সেন্সরি লার্নিং এর অ্যাপ্রোচ। তাই ইউটিউব ইজ কি না মাল্টি সেন্সরি অ্যাপ্রোচ অফ লার্নিং এর অন্যতম এক্সাম্পল। নেক্সট 4 কি বলছে না কোয়াড্রেন্টস অফ লার্নিং। এটা কাদের জন্য না, এটা অ্যাকচুয়ালি ফর মক, পার্টিকুলার স্পেসিফিক এরিয়া, একটা অনলাইন কোর্স সিস্টেম, মক মেসিভ ওপেন অনলাইন কোর্স। তাহলে এ 3B 1। নেক্সট বলছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। এই টার্মটি কারা প্রথম দেয় না, এটা কিন্তু এনইপি 20 জাতীয় শিক্ষানীতি 2020 সিট 4 an example of software package statistical analysis, এটা পিএসপিপি। পিএসপিপি তাহলে এ যদি 3 হয়, বি যদি কি বললাম এ হচ্ছে 3, বি কি না বি হচ্ছে 1, সি 3, সি হচ্ছে 4। তাহলে এ 3, বি 1, সি 4, কোন অপশন না অপশন নাম্বার 3 is right. Next, arrange the following chronologically on the basis of the launch year. কে কোনটা আগে পরে লঞ্চ হয়েছে, এরকম কোশ্চেন আমরা একটু আগে দেখছিলাম 2025 জুনের অন্য শিফটে। তো এখানে বলছে স্বয়ংপ্রভা, কৃষি দর্শন, জ্ঞান দর্শন, পিএমই বিদ্যা। তো এর মধ্যে কোনটা আগে কোনটা পরে? প্রথমে যদি বলি, সর্বপ্রথম এদের মধ্যে কিন্তু কৃষি দর্শন, কৃষি দর্শন। ওকে, তারপরে কে না কৃষি দর্শনের পরে আসছে অলরেডি কি এর মধ্যে জ্ঞান দর্শন, জ্ঞান দর্শন। আর জ্ঞান দর্শনের পরে স্বয়ংপ্রভা, স্বয়ংপ্রভার পরে কে না পিএমই বিদ্যা, এটা লেটেস্ট। তাহলে এই সিকোয়েন্স হলে আমাদের কোনটা আগে কোনটা পরে হবে না বি সি ডি, বি সি ডি। ওকে, কি বললাম বি সি স্বয়ংপ্রভা না বিসিএ এবং ডি, বিসিএডি কোন অপশনে আছে? অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 34, ভার্বাল অ্যাসোসিয়েশন লার্নিং ইজ প্রপোজড বাই। ভার্বাল অ্যাসোসিয়েশন লার্নিং কি প্রপোজ করেছে, এর মধ্যে কে করেছেন, এই কথাটি কে বলেছেন? ভার্বাল অ্যাসোসিয়েশন লার্নিং এর কথা, অর্থাৎ শিক্ষণ থেকে এডুকেশনাল সাইকোলজি, সিডিপি এরিয়া থেকে কোশ্চেন দিয়েছে না। ভার্বাল অ্যাসোসিয়েশন লার্নিং প্রপোজ করেন কে? মিল্টন, থর্নডাইক, ক্রনব্রাঞ্চ না জ্ঞানে? না, ভার্বাল অ্যাসোসিয়েশন লার্নিং এর কথা কিন্তু জ্ঞানের থিওরিতে আমরা পাই। নেক্সট, arrange the important events according to the Erikson 8 stages of psychological development and sequentially. ওকে, এরিকসনের যে সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট রয়েছে তার অলরেডি 8 স্টেপ গুলো, সেগুলোর মধ্যে কোনটা আগে কোনটা পরে, এরকম কোশ্চেন দেখুন এই 2025 আমরা কিন্তু জুন সেশনে অলরেডি পেয়েছি। সেখানে বলছে কোনটা এর মধ্যে আগে না, বলছে আগে ফিডিং, বি প্রয়োজন হয়। ওকে, মানে আগে খাওয়ার, খাওয়ার ছাড়া অন্য কিছু হয় না, তাই আগে খাওয়ার। তারপরে কি না টয়লেট ট্রেনিং, এ বি এ। তারপরে কি না পিয়ার রিলেশনশিপ শেখানো হয় বাচ্চাদের জন্মের পরে, কিভাবে প্রত্যেকের সাথে সম্পর্ক তৈরি করবে। তারপরে লাভ, ভালোবাসা। ওকে, এন্ড নেক্সট কি না রিফ্লেকশন এন্ড অ্যাকসেপ্টেন্স অফ ওয়ান লাইফ, BAEDC অপশন নাম্বার 3। এ 1 নয়, 2 নয়, 4 নয়। 36, some statements are given below, mark the right combination। এর মধ্যে কোনটা কম্বিনেশন ট্রু সেটাকে অলরেডি কোন কোনগুলো আছে তা আইডেন্টিফাই করতে হবে। তাহলে কোন কোনগুলো ট্রু সেটা দেখে নেব। নাম্বার 1, টিচিং ইজ ইনক্লুডেড ইন লার্নিং। ট্রু, টিচিং ইজ ইনক্লুডেড ইন লার্নিং। টিচিং হয় লার্নিং এর অন্তর্ভুক্ত? নো, নেভার।
নো কি বললাম, নেভার। তাহলে নেক্সট কি না, পোস্ট অ্যাক্টিভ স্টেজ অফ টিচিং প্রভিশন প্রোভাইডস এ কারেক্টিভ অ্যান্ড রিমেডিয়াল স্কোপ অফ টিচিং। এটা কি ফলস? এই কথাটা কি ট্রু না ফলস বলছে? না দেখুন, এই কথাটিও কিন্তু যদি আমরা বলি ট্রু বলছে না ফলস বলছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ট্রু, তার মানে এটাও ফলস হয়ে যাচ্ছে। এটা ছিল ফলস বলেছে ট্রু, এটা ট্রু বলেছে ফলস, মানে উল্টো, মানে দুটোই আমরা অ্যাকসেপ্ট করবো না। নেক্সট বলছে টিচিং ইজ ইনক্লুডেড ইন লার্নিং, ঠিক একই কথাটিকে আবার বলছে ফলস। টিচিং ইজ ইনক্লুডেড লার্নিং, তার মানে টিচিং কখনোই লার্নিং এর ইনক্লুডেড নয়, লার্নিং টিচিং এর অন্তর্গত। তার মানে এই কথাটি কিন্তু কি ফলস বলছে, তার মানে ঠিকই বলেছে, এটা ফলসই তো। নেক্সট, পোস্ট অ্যাক্টিভ স্টেজ অফ টিচিং প্রোভাইডস কারেক্টিভ এন্ড রিমেডিয়াল স্কোপ অফ দা টিচিং, ট্রু, একদম 100%। তাহলে সি এবং ডি 36 নম্বর প্রশ্নের উত্তর সি এন্ড ডি, অপশন নম্বর 4। 37 কি বলছে, একটা ম্যাচিং দিচ্ছে, বলছে রিকল, ডিসক্রিমিনেশন, হাইপোথেসিস এস্টাবলিশমেন্ট এন্ড ইভালুয়েশন, এর মধ্যে কোনটা আগে কোনটা পরে, অর্থাৎ সিকোয়েন্স সাজান। মেন্টাল অ্যাপ্রোচেস এন্ড অবজেক্টিভ রিলেটেড উইথ রিকল। রিকল অপশন কে এ, কোনটা হবে এখানে? না, রিকল মানে কি স্মৃতি, জ্ঞান না থাকলে স্মৃতি হয় না। 2 কি ডিসক্রিমিনেশন, মানে পার্থক্য তখনই করতে পারি যখন কোনো বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত জানি, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং। সি হাইপোথেসিস এস্টাবলিশমেন্ট, তখনই আমরা করতে পারি যখন আমাদের বাস্তব জীবনে কার্যকারী হয়, প্রয়োগ করতে হয়। এন্ড ইভালুয়েশন ইজ আ ক্রিয়েটিভিটি পার্ট, ইভালুয়েশন ইজ আ ক্রিয়েটিভিটি পার্ট। তাহলে এই অনুযায়ী কোনটা হবে? এ এর 2, বি এর 1, সি এর 4, ডি এর 3, তাহলে সেটা কিন্তু অপশন নাম্বার 2 ইজ রাইট। নেক্সট বলছে a history teacher wants to create an interactive timeline showcasing the evaluation of different art movement over centuries. Which tool would best support the creation of his multimedia presentation? Okay, কোনটা প্রপার ভাবে টাইমলাইন টুল হিসাবে কাজ করে? না অ্যাডোব ইলাস্ট্রেটর নয়, ফ্লিপগ্রিড নয়, গুগল ফর্ম নয়, ইজ আ প্রেজি প্রপার টাইমলাইন শোকেস হিসাবে কাজ করে। ওকে, নেক্সট বলছে কালেকশন অফ দ্য স্টুডেন্টস ওয়ার্ক ইন এরিয়া শোয়িং গ্রোথ, সেলফ রিফ্লেকশন এন্ড অ্যাচিভমেন্ট ইজ নোন এজ, এগুলোর মধ্যে কোনটা প্রপার? না পোর্টফোলিও। পোর্টফোলিও কি জানেন? এটি এমন একটি টপিক যেখানে একজন স্টুডেন্ট তার কোর্সের যে কোনো কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় অ্যাক্টিভিটি, কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত তার যাবতীয় অ্যাক্টিভিটি, মানে সে কবে ভর্তি হয়েছে, কবে অলরেডি কোন ইউনিট টেস্টে কেমন সাকসেস হয়েছে, কেমন নাম্বার করেছে, কোন কোন কো কারিকুলাম অ্যাক্টিভিটিতে কেমন তার পারফরমেন্স আছে, কোন পরীক্ষা থেকে কোন পরীক্ষায় পাস কেমন করেছিল, ফেল কেমন করেছিল, টিচারদের সাথে বিহেভিয়ার কেমন করেছিল, বন্ধুদের সাথে বিহেভিয়ার কেমন করেছিল, তার পুরোটা ডেটা শুরু থেকে শেষ পর্যন্ত একটা কোর্সের যেখানে থাকে। এটা মডেলিংও নয়, মাস্টারি গল নয়, প্রবলেম সলভিংও নয়, ইজ আ পোর্টফোলিও। নেক্সট কি না, কোশ্চেন নাম্বার 39 এর পরে 40, এটাও কিন্তু একটা অলরেডি এই টিচিং গভর্নেন্স থেকে কি দিয়েছে, স্বয়ংপ্রভার চ্যানেল গুলোর বিভিন্ন নাম, যে 40+ স্বয়ংপ্রভার চ্যানেল, তাদের অলরেডি কে কোনটা কি করে, সেই চ্যানেল গুলোর কাজ কি, তার একটা ম্যাচিং। এখান থেকে কোশ্চেন প্রায় সেটটা এখন দিচ্ছে। বলছে এ চ্যানেল 03, যার নাম বলছে প্রবোধ, চ্যানেল 04 সরস্বত, চ্যানেল 05 প্রবোধন এবং চ্যানেল 06 বিধিক, এরা কোনটা কে কাজ করে? না এ প্রবোধ। প্রবোধ কি করে? না সোশ্যাল এন্ড বিহেভিয়ারাল সায়েন্স এই নিয়ে ডিসকাস করে এই চ্যানেলে। ওকে, সরস্বত, সরস্বত কি করে? না এডুকেশন এন্ড হোম সায়েন্স নিয়ে ডিসকাস করে, আলোচনা করে, এবং এই চ্যানেল 05 প্রবোধন কি করে? না C2 ইনফরমেশন কমিউনিকেশন এন্ড ম্যানেজমেন্ট এন্ড বিধিক সোশ্যাল এন্ড বিহেভিয়ারাল সায়েন্স, তার অপশন নাম্বার 3 ইজ রাইট। ওকে, নেক্সট 41 ডিসিশন মেকিং, আবার সেটাও ম্যাচিং। ডিসিশন মেকিং, কনফার্মেশন বায়াস, বিলিফ প্রিজার্ভেন্স এন্ড কি না ওভার কনফিডেন্স বায়াস, এর মধ্যে কোনটা কার সাথে হবে? না দেখুন, এ ডাইরেক্ট হয়ে যাবে। ডিসিশন মেকিং কখন করি আমরা? মূল্যায়নের সময়। এ হচ্ছে কি না 4। বি কি না বিলিফ প্রিজার্ভেন্স
একমাত্র কখনো হয় না দ্য টেন্ডেন্সি টু হ্যাভ মোর কনফিডেন্স টু জাজমেন্ট এটসেট্রা, তার মানে এটা অলরেডি 2 নম্বরে সি। এন্ড ডি কি না ডি ইজ আ ওয়ান দ্য টেন্ডেন্সি টু হোল্ড অন বিলিভ এটসেট্রা। ওকে, তো এই এরিয়া দেখতে গেলে আমাদের কোন অপশন, অপশন নাম্বার 3 ইজ আর রাইট। তাহলে 2025 এর জুন সেশনের প্রায় 40টার কাছাকাছি কোশ্চেন টিচিং রিলেটেড ছিল, প্রায় 9 থেকে 10টা শিফটের এক্সাম সেখান থেকেই, অর্থাৎ এভারেজ কোশ্চেন কিন্তু আমরা দেখছি 3 থেকে 4টে দিচ্ছে। এবং এর মধ্যে 25শে জুনের টিচিং এর এতগুলো দেখলাম, মাত্র মকের ফুল ফর্ম ছাড়া কোনটাই ইনফরমেটিভ, এবং ভাইভোর্সকি কে ছিলেন এই দুটো কোশ্চেন ছাড়া কোনটাই ইনফরমেটিভ ছিল না। তাহলে কনসেপচুয়াল তাই ইউজিসি নেট পেপার 1 এ 45টি কোশ্চেন টার্গেট করতে গেলে, অর্থাৎ জিআরএফ পেতে গেলে আপনাকে 45 টার্গেট করতেই হবে এনিহাউ, যাতে 40 এর নিচে কোশ্চেন না নামে। মার্কস বলছি না, কোশ্চেন। তাই আপনাকে কিন্তু এই কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে হবে। আমাদের হাতে শর্ট টাইম, আমরা ফুল টার্গেট করছি প্রত্যেকটা এরকম অপশন গুলোকে সলভ করার। তবে এর পরেও কিন্তু আমরা আরো ভিডিও নিয়ে আসবো, যাতে এই যে প্রত্যেকটি অপশন গুলোকে আরো যেগুলো থেকে যাচ্ছে এক্সপ্লেন করা। কিন্তু তার জন্য আপনাদের যেটা করতে হবে, প্রতি মুহূর্ত বন্ধু বান্ধব প্রত্যেককে অলরেডি রেগুলার কি করবেন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, যাতে আপনাদের উৎসাহ, আপনাদের প্রয়োজনীয়তা কোয়ারিজ করুন, যাতে আমরা আরো ভিডিও তৈরি করতে পারি। 1 এতে কিছু হয় না, সবকিছুতে 2 এ চাই। ধন্যবাদ।